Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ তেল পটল। তো নিরামিষ তেল পটল আমি কিভাবে করছি পুরোটাই শেয়ার করব, সাথে থেকো, পাশে থেকো। আর এই রেসিপিটা নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারো, একদম কম মশলা দিয়ে বানাবো। তো এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো এভাবে কেটেছি। আর দেখো দুই দিকে একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলা ঢোকে। ঠিক আছে, এইভাবে আমি পুরো সবকটা পটলই কেটে নিয়েছি। এখন আমি এই পটলে মেখে দেব একটু হলুদ, আর দিয়ে দেব নুন। এবার ভালো করে পটলের সাথে মাখিয়ে নেব। তো পটলের সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই পটলগুলো ভেজে নেব। আর পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব। তো সরষের তেল দিয়ে দিয়েছি প্যানে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে নিচ্ছি, আর একদম একটু লাল লাল করেই ভেজে নেব। তো পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। আর পটলের তেলটা একটু বেশি লাগবে। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম আদা বাটা। তা আদাটা খুব ফুটছিল বলে আমি একটু ঢেকে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনে পাউডার আর জিরে পাউডার, আর দিয়ে দিলাম হিং। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এবার ভালো করে আমি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। এদিকে পটলগুলো ভেজে নিয়েছি আমি। দেখো মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে পটলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। পটলগুলো আমার 80% সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভেজে নিয়েছি। আর একটু জল দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, সরি বন্ধুরা। এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য, যাতে পটলটা সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর তুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর তুলে নিলাম। নিরামিষ তেল পটল ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা, এভাবে একবার রান্না করে দেখো। একদম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, খেতেও দুর্দান্ত হয়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আবার। এখন আবার আমি ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। তো 3 মিনিট পর তুলে নিলাম। এবার আমি ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো আমার রেডি টু সার্ভ নিরামিষ তেল পটল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।